তা সর্বপ্রথম চম্পলাবাসীগণকে নিমন্ত্রণ করি। আজ আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, তাই তো কলার গাছ লাগাতে হবে গো। কলার গাছ লাগানো কই লোকজন, কলার গাছ লাগাবে না? তাই সর্বপ্রথমে ওই কলার গাছে আলপনটা দিয়ে নি। ওরে কালার গাছে আলি বল, লক্ষ্মীনারের মাসি মারি মনে কর হলো আজ বালাই হলো শুভদি। কালার গাছে আহলি বল, লক্ষ্মীনারের পিসি মারি মনে কর হলো আজ বালাই হলো শুভদি। তবে যা কলারে আছে আলপন দেওয়া হয়েছে। মা দাসী, ও হেচা বাবু, আচ্ছা আমাদের কি রাজবাড়ির দাসীরা সব কি বিউটি পার্লারে চলে গেছে নাকি? তবে ধান ভাঙতে যেতে হবে, আমার সঙ্গে যেতে হবে, বুঝতে পারলে? আমি তো আর এই চম্পলার সব প্রজাবিন্দুর তো নাম ধান জানি না, তুমি বলে দিবে ওনার বাড়িতে ধান ভাঙতে যাব। রানীমা প্রণাম হই গো। এত ডাকাডাকি করছেন বিউটি পার্লার, ভালো করে সাজতেই পারলাম না। তাই নাকি? Oh my God! রানীমা আজকে এত হম্পদম্প হয়ে ডাকাডাকি কেন বুঝতে পারছি না? না। তোমার ভাই লক্ষ্মীন্দরের বিবাহ। তাই নাকি? হ্যাঁ, এখন আমাদের কি কি করতে হবে? এই যে বিধি কাজ সারতে হবে। বেশ রানীমা, তাই চলো। চলো আমরা ধান ভাঙতে যাই। ওরে ধান ভাঙিতে যাব গো আমরা, কোন কোন মরালের বাড়ি ও কি ও গো, ধান ভাঙিতে যাব আমরা। হ্যাঁ বলো তো কার বাড়ি
গেলে ভালো হবে? প্রথমে চিন্টু সাহা। চিন্টু সাহা। ও চিন্টু সাহা, উনি লোকটা ভালোই না? জানি না রানীমা, বাড়ি গেলে বুঝতে পারবো। চলো দেখি তাদের বাড়িতে। বেশ রানীমা, ওরে ধান ভাঙিতে যাবো গো আমরা চিন্টু সাহার বাড়ি। ও দিও গো, ধান ভাঙিতে যাবো ওরা গো। চিন্টু বাবু বড়ই ভালো, যত্ন করিল তেরি। ও দিও গো, ধান ভাঙিতে যাবো আমরা গো। মাদাসি, বলেন মা। এদিকে চিন্টু বাবু আসেনি কিন্তু। উনি যে কে, চিন্টু বাবুর বউ না কে ঠিক চিনি না আমি। হয়তো উনি দিয়ে গেলেন। চিন্টু বাবুর অর্ধাঙ্গিনী হবে। অর্ধাঙ্গিনী না? হ্যাঁ রানীমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে কার বাড়ি যাবো? মন্টু সাহা। 50 টাকা। এরপরে কার বাড়ি যাবেন রানীমা জানেন? কার বাড়ি? মন্টু সাহা। মন্টু সাহা। বাহ, ওনার বাড়ি গেলে মন টন একদম সব কিছু সহে যাবে, তাই না? ওরে ধান ভাঙিতে যাবো গো আমরা মন্টু সাহার বাড়ি। ও দিও গো, ধান ভাঙিতে যাবো আমরা গো। মন্টু বাবু বড়ই ভালো, যত্ন করিল তেরি গো। ও দিও গো, ধান ভাঙিতে যাবো আমরা গো। এদিকে মন্টু বাবু কি করেছেন? কি করেছেন গো? ওনার অর্ধাঙ্গিনী নাকি 10 টাকা দান করেছেন। রাধে রাধে। এরপরে কার বাড়ি যাবো? এরপরে কার বাড়ি? ঝন্টু সাহা। রানীমা, তবে যা যা ঝন্টু বাবুর বাড়িতে চলুন রানীমা। কেমন দান ধ্যান করতে পারে। আমার মনে হয় কি তিনি হয়তো দানি ঘরের সন্তান। দান আমরা যদি গিয়ে যাই তাহলে হয়তো তিনি মুক্ত হস্তে দান করবেন। সত্যি বলেছে, বইমুখী ফিরাবে না, তাই না না? রানীমা। ওরে ধান ভাঙিতে যাবো গো আমরা ঝন্টু বাবুর বাড়ি গো। ও দিও গো, ধান ভাঙিতে যাবো আমরা গো। কাকাইয়া তেরে ঝন্টু বাবু চিনি দেওয়া বাড়ি গো। ও দিও গো, ধান ভাঙিতে যাবো আমরা গো। মাদাসি, বলেন রানীমা। ঝন্টু বাবু কিন্তু এখনো এলো না। রানীমা, লোকটা খুব সুবিধা নয় মনে হয় নাকি? রানীমা তিনি হয়তো শুনতে পেয়েছেন। তিনি হয়তো শুনতে পেয়েছেন পদ অনেক দূরের মনে হয়, আসতে একটু বিলম্ব করছে। সে বিলম্ব আছে। তবে হ্যাঁ রানীমা। এবার কার বাড়ি যাবো? কালু সাহা। রানীমা, কিন্তু ওই ঝন্টু বাবুকে ছাড়া যাবে না। না না, ঝন্টু বাবু আপনি যেখানেই থাকেন এই মায়ের আসলে দানটা দিয়ে যাবেন। কি বললে? কালু সাহার বাড়িতে। কালু সাহা। কালো মানে জগতের আলো। কালো। ওরে ধান ভাঙিতে যাবো গো আমরা কালু সাহার বাড়ি। ও দিও গো, ধান ভাঙিতে যাবো আমরা গো। আসেনি আসে
আসেন কালু বাবু আসেন তাড়াতাড়ি গো ও কি ও গো ধান ভাঙতে যাবো আমরা গো। কই কালু বাবু তো ভালো কিন্তু কই এলো কই রানীমা বলো উনি হয়তো নিদ্রায় চলে গেছেন, মানে বিলে অনেকে রাত হয়েছে তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছেন। বেশ তবে এবার কার বাড়ি যাবো? শ্যামল মাহাতো। কি মাতো? শ্যামল মাহাতো। শ্যামল। হ্যাঁ। ও শ্যামল মাহাতোর বাড়ি, সে তো অনেক দূরে নাকি? ওরে ধান ভাঙিতে যাবো আমরা, শ্যামল আমার বাড়ি গো ও কি ও গো, ধান ভাঙিতে যাবো আমরা গো। এদিকে কালু বাবু 10 টাকা দান করছেন। শ্যামল? হ্যাঁ, মানে শ্যামলবাবু আসতে পারেননি, আচ্ছা আচ্ছা। তার অর্ধাঙ্গিনী এসেছে। ঝন্টুর কত দিলেন গো রানীমা? মানে 200 টাকার নোটের মতো দেখা যাচ্ছে, তার থেকে একটা শূন্য বাদ, মানে 20 টাকা দিল। এবার কার বাড়ি গেলে ভালো হবে? অরুণ সরকার। গৌর সাহাবাবু কত দিলেন গো রানীমা? কে গৌর? না, অরুণ সরকার। অরুণ অরুণ। অরুণ সরকার কত? ওরে ধান ভাঙিতে যাবো কই আমরা, অরুণ সরকার বাড়ি ও কি ও গো, ধান ভাঙিতে যাবো আমরা গো। বাছাই আছো অরুণ বাবু, এসো তাড়াতাড়ি গো ও কি ও গো, ধান ভাঙতে যাবো আমরা গো। কই অরুণ বাবু এলো না, কিন্তু গৌর সাহা দিয়ে গেছে। তারপরে কার বাড়ি যাবেন? কার বাড়ি? অমৃত মণ্ডল। অমৃত মণ্ডল। বাহ, অমৃত রানীমা নামটি খুব ভালো, হ্যাঁ সত্যি অমৃত। যেমন তার নাম সুন্দর, আমার মনে হয় তিনি লোকটাও ভালো হয়তো। ভালো হয়তো এই আসর মাঝারে এসে, উনার বউটা আরো ভালো। তাই নাকি? হ্যাঁ। দেখি কত ভালো, বোঝা যাবে এইখানে যদি ওরে তিনি আসর ধান মাঝারে আসে। ভাঙিতে যাবো কই আমরা, অমৃত বাবুর বাড়ি গো ও কি ও গো, ধান ভাঙিতে যাবো আমরা গো। কথাই আছো অমৃত বাবু, চিনিতে না পারি গো ও কি ও গো, ধান ভাঙতে যাবো আমরা গো। আচ্ছা অমৃত বাবু, অমৃত খেলে নাকি মানে অমর হয়? তাই নাকি? সত্যি রানীমা? আচ্ছা আচ্ছা, মায়েরা কি বিয়ে বাড়ি নাচ গান হবে না নাকি? হবে রানীমা, হবে, বিয়ের সময়। এবার কার বাড়ি? তারপরে কার বাড়ি যাবেন? বাপন সাহা। পাপন সাহা। রানীমা পাপন সাহা যদি আশেপাশে থাকে, উনি যদি না থাকে, ওর বউ যদি থাকে, কিন্তু দয়া করে ধান দিয়ে যাবেন। ওরে ধান ভাঙিতে যাবো কই আমরা, পাপন সাহার বাড়ি ও কি ও গো, ধান
বাপন সাহা তো এলো না, উনার যে কে জানি না। ওনার হয়তো স্ত্রী হবে। মিষ্টি হোক মিষ্টি হোক যাই হোক 20 টাকা দিয়ে গেল। রাধে রাধে। এরপরে কার বাড়ি যাব? নয়ন সিংহ। নয়ন সিংহ। নয়নের রানীমা মানেন চক্ষু। হ্যাঁ রানীমা। চলো দেখি। ধান ভাঙতে যাবো কই আমরা নয়ন বাড়ি ও কি ও গো, ধান ভাঙতে যাবো আমরা গো। আস্তে আস্তে দিয়ে গেল না। বাপনের কে এটা? বাপনের কে? বাপন দিয়ে গেল। তবে যাই হোক, যে বিপুল সাহা আছে না, ওর বাড়িতে যাওয়া যাক তো। তারপরে কার বাড়িতে যাবেন? চলো বিপুল বাবুর বাড়িতে যাই। বেশ। ওরে ধান ভাঙতে যাবো আমরা বিপুল বাবুর বাড়ি ও কি গো, ধান ভাঙতে যাবো আমরা গো। কি হয়েছে রানীমা? তিনি হচ্ছেন দানের ঘরের সন্তান। কত দিয়েছেন? 50 টাকা দিয়েছেন, অথচ ঘুমিয়ে গিয়েছিলেন। উনার নাম বলা হয়েছে, হ্যাঁ। ঘুম থেকে উঠে 50 টাকা এসে দান সত্যি করেন। রানীমা, তিনি হচ্ছেন রানীঘনের সন্তান। তাই তো এই 200 টাকা নাকি রানীমা? শূন্যটাই বাদ হয়ে আছে, তাই না? বিপুল সাহা দিয়েছে। এবার কার বাড়ি? সনজিৎ সাহা। সনজিৎ। হ্যাঁ, সনজিৎ সাহা। চলো দেখি সঞ্জিত বাবুর বাড়িতে যাই। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা সঞ্জিত বাবুর বাড়ি ও কি গো, ধান ভাঙতে যাবো আমরা গো। তবে এদিকে দিয়ে গেল মনে হচ্ছে সঞ্জিত সাহা নাকি। আর কার আছে দেখো তাদের, চলো। প্রফুল্ল সরকার। প্রফুল্ল সরকার, তোমারই দরকার। যাই দেখি কেমন সরকার, তাই না? চলো যাই, প্রফুল্ল বাবুর বাড়িতে যাই। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা প্রফুল্ল বাড়ি ও কি গো, ধান ভাঙতে যাবো আমরা গো। আছাই আছেন প্রফুল্ল বাবু এসো তাড়াতাড়ি ও কি গো, ধান ভাঙতে যাবো আমরা গো। ওই প্রফুল্ল বাবু কি আছেন? আচ্ছা এদিকে আসুক। এবার আগ্রু বাবুর বাড়িতে যায় নাকি? আগ্রু সরকার নাকি ওনার বাড়িতে যায়। তবে যা যাক আগ্রুর বাড়িতে উনি আছেন কি নাই। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা আগ্রু বাবুর বাড়ি ও কি গো, ধান ভাঙতে যাবো আমরা গো। ও আগ্রু বাবু, আপনি যদি এসে থাকেন দয়া করে ধান দিয়ে যাবেন। তবে যাই হোক, এভাবে যদি আমরা ধান ভাঙি তো সারাতে লেগে যাবে। তাই আমরা গৃহমাঝি এখন ধান ভেঙে নেব। তাই ধান ভাঙতে গেলে অনেক কিছু লাগে। কি কি লাগে রানীমা? অনেক কিছু লাগে, আমি এক এক করে বলি। হ্যাঁ, বেশ রানীমা, তাই হবে। কত দিলেন গো? 20 টাকা। রাধে রাধে।
তবে আমি এক এক করে বলবো, তুমি ভালো করে পার দিবে, কেমন? বেশ রানীমা, তাই হবে। তাই ধান ভাঙতে গেলে অনেক কিছু জিনিস লাগে, অনেক কিছু দ্রব্য লাগে, এগুলো না হলে ধান ভাঙা হয় না। তাই নাকি রানীমা? তাই রানী এখন নিজের গৃহমা আছে, ধান ভাঙছে। তাই কি বলছে? কি ও বলছে? ধান ভাগো রে, ও ধান ভাগো রে, সোনারে কামিনী ও ধান ভাগো রে, ও ধান আরে ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, সরকার আমি ধান ভাগে আমি করি গুঁড়ো। ওরে ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, সরকার আমি ধান ভাগে আমি করি গুঁড়ো। এবার ঢেকি বলছি আমি বড়, এখন কুলা কি বলছে? ওরে কুলা উঠিয়া বলে নামটি আমার চাপা, সরকার আমি ধান ভাগে আমি করি সাপা। এবার কুলা বলছে আমি যদি না থাকি ধান কি করে পরিষ্কার হবে? এবার ঝাঁটা কি বলছে? কি বলছে? ওই ঝাঁটা উঠিয়া বলে সবার বড়, সরকার আমি ধান ভাগে আমি করি জড়। এদিকে সবাই বলছে যে আমি বড় আমি বড়, এখন কারণ কি বলছে? কি এই বলছে? কারণ উঠিয়া বলে আমি সবার বড়, সরকার আমি ধান ভাগে আমি জড়। কারণ উঠিয়া বলে আমি সবার বড়, সরকার আমি ধান ভাগে আমি করি জড়। এবার ঢেকি থাকলে কাতরা লাগে, কিন্তু কাতরা খানি কি বলছে? কি বলছি? কাতরা খানি আমার দুটি ভাই, আমি ধান ভাগে আরেকজন মনে মনে ভাবছে আর বলছে, সবাই বলছে আমি বড় আমি বড়, ওই মাটির নিচে থাকি আপনারা কি বলেন? গড় না? গড় বলে তো? হ্যাঁ রানীমা। তাই কি বলে গড়? কি ওরে বলছে? গড় এখানে উঠে বলে আমি মাটির তলে, সরকার আমি ধান ভাগে আমার বুকের বলে। ও ধান ভাগো রে, ও ধান ভাগো রে, সোনার কামিনী ও ধান ভাগো রে। রানীমা, তবে যাই হোক আমাদের ধান ভাঙা হয়ে গেছে, ধান ভাঙা হয়েছে, এবার কি করব? এখনো এই লিগনো সব গেছে জল সজ্জিত করতে, তাই তখন জল সজতে হবে। বেশ রানীমা, তাই চলুন। চলো। পরিবাহাতি রাজিলি মিলি ওরে মৃদঙ্গের টোয়া, জল সাজিতে যায় কেন নিশনে গায়, জল সাজিতে যায় ও ঘাটে। ওরে এ জল সাজিব না, ও জল ভিজাব না,
সাজিতে যায় ঘাটে। আজ সরকার কেঁদে কেঁদে বলছেন আর ভাবছেন, একই ঠাকুর, আজ আমার গৃহ মাঝে ছয় ছয়টি পুত্রবধূ থাকতেও আজ চম্পলার এই লিগনকে সঙ্গে করে নিয়ে জলসজ্জিত করতে যাচ্ছি। এদিকে ছয় ছয়টি পুত্রবধূ ঘরের উপরে বসে ডুকরে ডুকরে কন্ট্রোল করছে। হাই ঠাকুর, আজ যদি আমার স্বামী থাকতো তাহলে নিশ্চয়ই আজ আমার ঠাকুর পরে বিয়েতে কত আনন্দ করতাম, এই ভেবে ডুকরে ডুকরে কন্দন করছে ঘরের ঘরে। তাই সরকারি ছোট ছোট এই গণকে নিয়ে সে জলসজ্জিত করতে গেলেন। ওরে ধীরে চলো আয়ো ধীরে চল, ওই না আষাঢ় মাসের বর্ষার জল, ওই না চলিতে না পারে, ওই না পিছলিয়া পড়ে, ও কি ও ধীরে বাড়ায়ো পায়ো রে। ধীরে চলো আয়ো ধীরে চল, দেখো বর্ষার মাসের বর্ষার জল, ওই না হাঁটিতে না পারে রে, পিছলিয়া পড়ে রে, ও কি ও রে, ধীরে বাড়ায়ো পায়ো রে। আজ সনেকারানি এইভাবে ছোট ছোট এই রকমকে সঙ্গে করে জলসজ্জিত করতে গেলেন। তবে মা দাসী, এদিকে আমাদের জলসজ্জিত করা হয়েছে, এবার কি করব? এবার আমাদের সবকিছু জিনিস এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো আমরা একত্র করব, মানে এক জায়গায় করব। বেশ রানীমা, তাই হবে। চলো আমরা এক এক করে হাত বাড়াই সবকিছু কেন। বেশ রানীমা। ওরে চন্দনের বাটাতে বাড়াইলাম হাত, চন্দনের বাটাতে বাড়াইলাম হাত, এটা চমকিয়া ওঠে মোর চন্দনিয়া রে, ও রে, চমকিয়া ওঠে মোর চন্দনিয়া রে। আচলের বাটাতে বাড়াইলাম হাত, দেখো সিঁদুরের বাটাতে বাড়াইলাম হাত, কানেরও বাটাতে বাড়াইলাম হাত, ওই না চমকিয়া ওঠে মোর প্রাণ শরীরা রে, ও রে, চমকিয়া ওঠে মোর প্রাণ শরীরা রে। মা দাসী, বলেন না, আমাদের সবকিছু জিনিস আমরা একত্র করছি, মানে এক জায়গায় করে নিয়েছি, এবারে কি করব? গুছিয়ে নিয়েছি আর কি। এবারে কি এখন করব? চলো গন্ধ ছড়াই। রানীমা, আপনি এদিকে গন্ধ ছোঁয়ান, এই আমি ধান ভাঙার কুলোটা সবার কাছে নিয়ে যাই। বেশ, সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে তাদেরকে আশীর্বাদ করতে বলবো গো। বেশ, বেশ। এবার রানীমা, আমি গেলাম। বেশ, ওই মায়ের কাছে যাও, সবাই দান দান করবে। তাই এখন আমরা গন্ধ ছোঁয়াবো, ওরে গন্ধ ছোঁয়াবো,
তবে যাই হোক এই রিগনগুলা জলসজ্জিত করে এসেছি, তাই আনন্দ করলো। এখন গন্ধ ছোঁয়ায়। ওরে গন্ধ ছোঁয়াবো, গন্ধ ছোঁয়াবো, গন্ধ ছোঁয়াবো পালার কেশে। প্রথমে ছোঁয়াবো গন্ধ গণেশের ঘাটে, পরে ছোঁয়াবো পালার কেশে। আরে পূর্ব পাড়ায় আছে সোনারিয়া ভাইও, সোনা লইয়া যেন আসে। আর উত্তর পাড়ায় আছে হলুদিয়া ভাইও, হলুদি লইয়া যেন আসে। পশ্চিম পাড়ায় আছে ইয়া ভাইও, লইয়া যেন আসে। ওরে গন্ধ ছোঁয়াবো, গন্ধ ছোঁয়াবো, গন্ধ ছোঁয়াবো বাবার কেশে। তবে যাই হোক গন্ধ ছোঁয়া হয়েছে, এবার আমাদের লক্ষ্মীন্দরকে বর বেশে সাজাতে হবে। তাই সুন্দরভাবে লক্ষ্মীন্দরকে বর বেশে সাজিয়ে দিই। ও মরি হাই গো, ওরে নীল টিহিয়ায়ুরে আকাশে, ও মরি হাই গো, নীল টিহিয়ায়ুরে আকাশে, ও মরি। কাকায়ের মস্তকে কপুর পরাইবে, কত সুন্দর লাগিবে গো। কাকায়ের কপালে তুমি পরাইবে, কত ভালো লাগিবে গো। মরি হাই গো, নীল টিহিয়ায়ুরে আকাশে, মরিয়া। কাকায়ের গালে মালা পরাইব, দেখতে ভালো লাগিবে গো। কাকায়ের পরনে জামা পরাইব, দেখতে সুন্দর লাগিবে গো। মরি হাই গো, নীল টিহিয়ায়ুরে আকাশে, মরি হাই। আজ তার জামা পরানো হয়েছে,
শুধু বাকি রয়েছে ধুতি। ওরে লেখা এরি পরনে ধুতি পরাইব, দেখতে ভালো লাগিবে গো। লেখা এরি গায়ে আলতা পরাইব, দেখতে সুন্দর লাগিবে গো। মরি হাই গো নীল দিয়া উড়ে আকাশে, মরি হাই। ও মরি হাই গো নীল দিয়া উড়ে আকাশে, মরি হাই গো নীল দিয়া উড়ে আকাশে। আজ আমি আমার এই লক্ষিন্দরকে বর বেশে সজ্জিত করে দিয়েছি, এখনো রয়েছে বিদায়ের পালা। আজ লক্ষিন্দর তার পিতার কাছে গেছে বিদায় নিতে, দেখি কতক্ষণে বিদায় নিয়ে ফিরে আসে।